মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমরা যে বিষয়টা নিয়ে ভিডিওটি দেখব সেটা হচ্ছে আরবি ভাষায় কপিলের সাথে কিভাবে ছুটির বিষয়ে কথা বলবেন। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের কথোপকথন। আরবি কথোপকথনের প্রথমে কপিলের সাথে আমরা যেভাবে কথা বলবো সেটি সবচেয়ে ভালো এবং সুন্দর হচ্ছে সালাম বিনিময়ের মাধ্যমে কথা বলা। তাহলে আপনি বলবেন আসসালামু আলাইকুম, কেইফা কিয়া শেখ। আসসালামু আলাইকুম, কেইফা কিয়া শেখ। কেমন আছেন জনাব? কেমন আছেন জনাব? কপিল ওয়ালাইকুম আসসালাম, জেন কেইফিনতা। ওয়ালাইকুম আসসালাম, জেন কেইফিনতা। ভালো, তুমি কেমন আছো? আপনি বলবেন বিখায়ের শুকরান। বিখায়ের শুকরান, আমিও ভালো, ধন্যবাদ আপনাকে। কপিল এশ এ খবরিনতা কুল্লু তামাম। এশ এ খবরিনতা কুল্লু তামাম। তোমার কি খবর? সবকিছু ঠিক আছে? তোমার কি খবর? সবকিছু ঠিক আছে? আপনি বলবেন বা বলতে পারেন শুয়াইয়া মুশকিলা, একটু সমস্যা। শুয়াইয়া মুশকিলা, একটু সমস্যা। শুয়াইয়া অর্থ একটু, মুশকিলা অর্থ সমস্যা। কপিল এস মুশকিলা ইনতা। এস মুশকিলা ইনতা, কি সমস্যা তোমার? কি সমস্যা তোমার? এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। আপনি বলতে পারেন আয়না মামা মারিদ, আমার মা অসুস্থ। আনা অর্থ আমার, মামা অর্থ মা, মারিদ অর্থ অসুস্থ। এখানে আরবি ভাষায় মামা অর্থ মা। কপিল আয়ো খেদমা আনা। আয়ু খেদমা আনা, আমি কিভাবে সাহায্য করতে পারি? খেদমা অর্থ সাহায্য করা, আয়ু অর্থ আমি, আনা অর্থ আপনাকে। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনি বলবেন বা বলতে পারেন এভাবে আনা একবার রহ বিলাদ। আনা একবার রহ বিলাদ, আমার দেশে যেতে হবে। বা বলতে পারেন এভাবে আনা একবার সফর, আমি দেশে যাব। আনা একবার সফর, আমি দেশে যাব। জিপ খুরজে আওয়াদা। জিপ খুরজে আওদা, আমাকে দেশে যাওয়ার ছুটি দিন। আমাকে দেশে যাওয়ার ছুটি দিন। কপিল তাইব কাম সাহার একবা ইজাজত। তাইব কাম সাহার একবা ইজাজত, ঠিক আছে, কত মাসের ছুটি লাগবে? এখানে সাহার অর্থ মাস, একবা অর্থ লাগবে, ইজাজত অর্থ ছুটি, তাইব অর্থ ঠিক আছে। ঠিক আছে, কত মাসের ছুটি লাগবে? আপনি বলতে পারেন ইতনিন সাহার জিব, 2 মাসের দিন। ইতনিন সাহার জিব, 2 মাসের দিন। ইতনিন অর্থ 2, সাহার অর্থ মাস, জিব অর্থ দিন। কপিল তাইব কাম সাহার একবা ইজাজত, অর্থাৎ ঠিক আছে, কত মাসের ছুটি লাগবে, এটা আপনার এর আগে জিজ্ঞাসা করছে। তো তখন তারপরে আবার বলতে পারে এভাবে যে মিতারো হিন্তা, কবে যাবে তুমি? মিতারো হিন্তা, কবে যাবে তুমি? আপনি বলবেন আনারো ফিল হাদা ইসবু। আনারো ফিল হাদা ইসবু, 1 সপ্তাহের মধ্যে যেতে চাই বা এই সপ্তাহের মধ্যে যেতে চাই। তো কপিল হাত তালাতা মিয়া রিয়াল। হাত তালাতা মিয়া রিয়াল, আনা আলহিন রাক্কি বিজাজাত। এখানে হাত তালাতা মিয়া রিয়াল অর্থ 300 রিয়াল দাও। মিয়া রিয়া, মিয়া অর্থ শত, তালাতা অর্থ 3, তো 300 রিয়াল দাও। আনা আলহিন রাক্কি বিজাজাত, তাহলে এখনই ছুটি দিচ্ছি, এখনই ছুটি দিচ্ছি। কারণ প্রশ্ন আসে যে কেন টাকা চাচ্ছে, ছুটি নিব তো টাকা কেন? তো সেক্ষেত্রে আমরা আসবো যে লে আতিনি ফুলুস, টাকা দিব কেন? তো ছুটি নিব, টাকা দিব কেন?
তো সেক্ষেত্রে কপিল বলতে পারে কারণটা যে হুকমা কানুন হাদা, এটা সরকারের নিয়ম। হুকমা কানুন হাদা, এটা সরকারের নিয়ম। ওয়াহেদ সাহার মিতিন ওয়া তানি সাহার মিয়া। ওয়াহেদ সাহার মিতিন ওয়া তানি সাহার মিয়া, অর্থাৎ পরে প্রত্যেক মাসের জন্য 100 রিয়াল করে, প্রত্যেক মাসের জন্য 100 রিয়াল করে দিতে হয়। এটা হচ্ছে সরকারের নিয়ম, এটা সরকারি নিয়ম। তাইব বুকরা জি ফুলুস, ঠিক আছে কাল টাকা দিব। জি ফুলুস অর্থ কালকে দিব, বুকরা অর্থ আগামীকাল, তাইব অর্থ ঠিক আছে। কপিল তাল বুকরা বাদ আসর রাক্কি বিজাজাত আলাতুল। তাল বুকরা বাদ আসর রাক্কি বিজাজাত আলাতুল। এখানে বুকরা অর্থ আগামীকাল, বাদ আসর অর্থ বিকেলে, বিকেলে বা আসরের পর। আমরা আসর বলতে এখানে বিকাল বুঝাই, বিকাল, আসরের শব্দের অর্থ হচ্ছে বিকাল। বাদ আসর অর্থ বিকালের পর বা কাল আসরের পর আসলেই ছুটি লাগিয়ে দিব। রাকিব ইজাজাত আলাতুল, অর্থাৎ ইজাজাত হচ্ছে ছুটি, আলাতুল অর্থ দিব আর কি, লাগিয়ে দিব, এখানে ছুটি দিয়ে দিব, আসলেই কালকে ছুটি দিয়ে দেব। তো তারপর আপনি বলবেন শুকরানিয়া শেখ মারসালাম। শুকরানিয়া শেখ মারসালাম, ধন্যবাদ শেখ, শুভ বিদায়। এখানে অবশ্যই ধন্যবাদ দিবেন, ধন্যবাদ দিয়ে তারপরে আপনার কথা বলা শেষ করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে সে ধরনের ভিডিও দিয়ে আপনাদেরকে উপকার করতে পারি এবং আপনারা উপকৃত হতে পারেন। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।